আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের কম্পিউটারে যে ড্রাইভগুলো থাকে, এই ড্রাইভগুলো যদি আপনার কখনো প্রয়োজন হয়, আপনি কিন্তু চাইলে যে কোনো ড্রাইভ আপনি খুব সহজেই হাইড করে রাখতে পারবেন, অর্থাৎ লুকিয়ে রাখতে পারবেন। তো কিভাবে আপনি আপনার কম্পিউটারে ড্রাইভগুলো সহজেই হাইড করতে পারবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে কম্পিউটারের ড্রাইভ হাইড করার দুইটা উপায় দেখাবো। তো দেখুন, প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে দিস পিসি যে অপশনটা, এখানে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে উইন্ডোজ 10 যদি হয় তাহলে এখানে সরাসরি ম্যানেজ অপশন পাবেন, আর উইন্ডোজ 11 হলে যে এখানে শো মোর অপশনসে গিয়ে এখানে যে ম্যানেজ অপশন দেখতে পাবেন, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে আমি এটা বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশন, এই যে বাম পাশে, এইখানে আমি ক্লিক করব। এখন এখানে দেখুন আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সব ড্রাইভগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। তো এখন আপনি এখান থেকে যে ড্রাইভটা হাইড করতে চাচ্ছেন সেই ড্রাইভটা দেখুন, আমি সাপোজ এখানে যে এইচ যে ড্রাইভটা, এই এইচ ড্রাইভটা আমি হাইড করতে চাচ্ছি। দেখুন আগে আমি ডিসপ্লেতে যাচ্ছি, এখানে এই যে আমার এইচ ড্রাইভ, এই যে এটা, এই যে এখানে এসে এই যে এইচ ড্রাইভের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, এই যে অপশনটা, এইটা আমি ক্লিক করবো। এটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ একটা অপশন, ঠিক আছে, এই রিমুভ অপশনে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখুন একটা কমান্ড দিয়েছে, অর্থাৎ এখানে আপনার যদি এই ড্রাইভের মধ্যে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে সেটা ঠিকভাবে কাজ নাও করতে পারে, সেইটা এখানে কমান্ড দিয়ে দিচ্ছে। তো সাধারণত আমরা সব কিছু সি ড্রাইভে ইনস্টল করি, এইসব অন্য ড্রাইভে কোনো কিছু ইনস্টল করি না, আমরা এমনি আমাদের বিভিন্ন ফাইলগুলো রাখি সাধারণত। তো যাই হোক, আমার এইচ ড্রাইভে কোনো কিছু ইনস্টল করা নেই, সমস্যা নেই, এক্ষেত্রে আমি ইএসএ ক্লিক করতেছি। এখন এই ড্রাইভের লেটারটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমার ওখান থেকে কিন্তু ড্রাইভটা এখন হাইড হয়ে গেছে। দেখুন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখুন আমি যাচ্ছি দিস পিসিতে, এই যে দেখুন এখন কিন্তু এখানে জির পরে এইচটা কিন্তু নেই, এই যেখানে এইচ ড্রাইভ ছিল সেটা কিন্তু এখন নেই এখানে, ঠিক আছে, এইচ ড্রাইভটা হাইড হয়ে গেছে। তখন এটা আবার যদি আমি আনতে যাই তাহলে একইভাবে আবার এই যে দিস পিসিতে এখানে শো মোর অপশনসে গিয়ে ম্যানেজে যাচ্ছি, ম্যানেজ থেকে এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, আমি এটা বড় করে নিচ্ছি। এই যে এখানে এইটা আমি হাইড করেছিলাম এইচ ড্রাইভটা, ঠিক আছে, মানে লেটার রিমুভ করেছিলাম, হাইড হয়ে গেছিলো। তো এখন দেখুন এটা আমি কী করবো, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আবার এই যে চেঞ্জ ড্রাইভ লেটার এখানে যাব, যাওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করবো। এখানে এই যে আমার ড্রাইভের একটা লেটার দিয়ে দিতে হবে। তো আগে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি, এই যে এইচ ছিল, এইচ দিয়ে ওকে দিচ্ছি। ওকে দিলে এখন দেখুন আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আমি যদি ডিসপ্লেতে যাই, এখন এই যে দেখুন আমার এইচ ড্রাইভ কিন্তু এখন চলে আসছে এখানে। আবার এভাবে আপনি যে কোনো ড্রাইভ চাইলে সহজেই এভাবে হাইড করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার দ্বিতীয় যে উপায়টা দেখাবো তার জন্যে দেখুন আপনারা চলে আসবেন হচ্ছে সেটিংসে, আপনারা সেটিংসে চলে আসবেন, উইন্ডোজের সেটিংসে। আমি যে স্টার্ট মেনু থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে সেটিংস চলে আসলাম। যাই হোক, সেটিংসে আসার পরে এখানে আপনি সার্চ করবেন লোকাল গ্রুপ লিখে, LOCKGROUP, লোকাল গ্রুপ। দেখুন লোকাল গ্রুপ লিখলে এখানে এই যে একটা অপশন চলে আসছে এডিট গ্রুপ পলিসি, ঠিক আছে, এইটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে এই যে লোকাল গ্রুপ পলিসি এডিটর একটা অপশন চলে আসলো। অথবা আপনি এটা আরেকভাবে আনতে পারেন, আপনি রান অপশনে যাবেন, আপনি স্টার্ট মেনুতে এসে এখানে দেখবেন রান আছে, না পেলে এখানে সার্চ করবেন এই যে এই রান অপশনে গিয়ে এখানে যদি আপনি লেখেন gpedit.msc, এই যে দেখুন ঠিক এইটা আপনি লিখবেন gpedit.msc, এইটা লিখে যদি আমি ওকে দিই তাহলে কিন্তু এটা ওপেন হবে। তখন আমি কেটে দেখাচ্ছি, এটা কেটে দিয়ে এখান থেকে আমি রান থেকে এই যে ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন। তো নিচের সেটিংসটা কেটে দিয়ে এটা বড় করতেছি। তো এখান থেকে আমরা বাম সাইডে যেটা করবো, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এইখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ কম্পোনেন্টস নামে একটা অপশন চলে আসছে, এখানে আমি ডবল ক্লিক করবো। এখানে খুঁজে বের করবেন ফাইল এক্সপ্লোরার একটা অপশন আছে, আপনি সহজে খুঁজে বের করার জন্য প্রথম অক্ষর এফ চাপতে পারেন। এই যে এফ দিলে দেখুন এই যে চলে আসছে যে ফাইল এক্সপ্লোরার, কিবোর্ড থেকে এফ প্রেস করলে এই যে চলে আসলে ফাইল এক্সপ্লোরার। এই যে এখানে আমি ডবল ক্লিক করবো, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস। এই যে দেখুন এখানে কিন্তু অপশনটা এই যে এখানে আছে, আপনি এভাবে খুঁজে না পেলে বা চোখে না পড়লে আপনি হাইড মানে প্রথম অক্ষর এইচ, কিবোর্ড থেকে এইচ প্রেস করলে এই যে দেখুন এই যে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার, এখানে আমি ডবল ক্লিক করবো। এখন এখানে দেখুন নট কনফিগার্ড সিলেক্ট করা আছে, এখান থেকে আমি যে ইনাবেল এইটা আমি ক্লিক করবো। এখন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে আমি ক্লিক করবো কোন ড্রাইভটা হাইড করবো। তো এখানে আপনি কারেক্টলি আপনার ড্রাইভগুলো ওরকম পাবেন না, যেমন এখানে যেমন এই যে রেস্ট্রিক্ট A and B ড্রাইভস অনলি, আসলে কিন্তু আমার এখানে এই যে দেখুন এখানে কিন্তু A B বলে কোনো ড্রাইভ নেই, ঠিক আছে। এখান থেকে যে আর যেভাবে এগুলো দেওয়া আছে এভাবে আপনি হাইড করতে পারেন। এখান থেকে যেমন যে সি ড্রাইভ হাইড করতে পারেন, ডি ড্রাইভ হাইড করতে পারেন। ডি ড্রাইভ আমার এখানে আছে, এই যে ডি ড্রাইভ আছে, এটা আমি চাইলে হাইড করতে পারি। আপনি করতে পারেন যেটা যে রেস্ট্রিক্ট অল ড্রাইভস, মানে অল ড্রাইভ আপনি হাইড করে রাখতে পারেন। দেখুন এখান থেকে আমি যে রেস্ট্রিক্ট ডি ড্রাইভস অনলি, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন এটা আমি মিনিমাইজ করতেছি, এখন ডিসপ্লেতে যাচ্ছি, এই দেখুন আমার কিন্তু ডি ড্রাইভটা কিন্তু হাইড হয়ে গেছে, এখানে কিন্তু ডি ড্রাইভটা নেই। এখানে আনার জন্য একইভাবে আপনার এই অপশানে আসতে হবে, আবার এসে এখানে আমি এখানে যাচ্ছি যে রেস্ট্রিক্ট ডি ড্রাইভ অনলি, এখান থেকে আমি কী করবো
ডু নট রেস্ট্রিক্ট ড্রাইভস, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে আমি প্রথমে অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দিয়ে এখানে আমি এই নট কনফিগার্ড এখানে উপরে ক্লিক করে এখানে আমি অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। আমি এবার কেটে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি এবার ডিসপ্লেতে গেলে এই যে আমার ডি ড্রাইভটা কিন্তু আবার চলে আসছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।